লেবাননের হিজবুল্লাহ গ্রুপ মে মাসের মাঝামাঝি ইসরায়েলে তার গভীরতম হামলার একটি শুরু করে। তখন তারা একটি বিস্ফোরক ড্রোন ব্যবহার করে, যা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর নজরদারি ব্যবস্থার একটিতে সরাসরি আঘাত করেছিল। ড্রোন হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীটি ঝানু হয়ে উঠেছে। সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ড্রোন শক্তি ব্যবহার করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিঞ্জ হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা সম্পর্কে বলেছেন, এটি এমন একটি হুমকি যাকে গুরুত্ব সহকারে নিতে হবে। ইসরায়েল হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার থেকে রক্ষা করার জন্য আয়রন ডোম এবং ডেভিডের স্লিং সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সেখানে ড্রোন হুমকির দিকে কম মনোযোগ দেওয়া হয়েছে। হিঞ্জের মতে, হিজবুল্লাহ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সক্ষমতা তৈরিতে কম প্রচেষ্টা করা হয়েছে। ড্রোন বা ইউএভিএস হল মনুষ্যবিহীন বিমান যা দূর থেকে চালানো যায়। ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেটের চেয়ে বেশি বিচক্ষণতার সাথে শত্রু অঞ্চলে প্রবেশ করতে, নজরদারি করতে এবং আক্রমণ করতে পারে। হিজবুল্লাহ গত মে মাসে ড্রোন হামলার সাফল্য ঘোষণা করেছে, যা লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত একটি ব্লেমকে টার্গেট করে। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করে হিজবুল্লাহ সরাসরি আঘাত হেনেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা নির্ভুলতা এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা এড়াতে হিজবুল্লাহর সক্ষমতার উন্নতিকে প্রতিফলিত করে। অক্টোবরের শুরুতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই গোলাগুলির বিনিময় শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করতে এবং সীমান্ত বরাবর ইসরায়েলি সামরিক পোস্টে এবং ইসরায়েলের গভীরে আঘাত করতে ড্রোন ব্যবহার করেছে। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেটের চেয়ে ছোট এবং ধীর, তাই থামানো কঠিন। এটি বিশেষত বেশ কঠিন যখন ড্রোনগুলোকে সীমান্তের কাছাকাছি থেকে উৎক্ষেপণ করা হয়। এই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এই যুদ্ধে আগের চেয়ে বেশি ড্রোনের সাথে লড়াই করতে হয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার কাছে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ৬ জন আহত হয়েছে। গ্রুপের সবচেয়ে রক্তক্ষয়ী ড্রোন হামলার মধ্যে একটি ছিল এপ্রিল মাসে। ওই হামলায় একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৩ জন আহত হয়। হিজবুল্লাহ ইসরায়েলে নজরদারি ড্রোনও পাঠিয়েছে, যা ইসরায়েলের উত্তরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিডিও করে, যার মধ্যে হাইফা এবং শহরতলি এবং উপকূলীয় শহরের দক্ষিণ পূর্বের রামাত ডেভিড এয়ারবেজ রয়েছে।